গুড মর্নিং। চলো আমার ব্রেকফাস্ট ব্রাউন ব্রেড আর পিনাট বাটার দিয়ে শুরু হয়। তো আমার ডায়েট চার্টে কিন্তু এগ দেয়নি, কিন্তু এত আমার শুকনো শুকনো লাগে, সেই জন্য আমি একটা ডিমের পোচ আজকে এটা ছিঁড়ে মিড়ে গেছে, আমি এইরকমভাবে মাঝখানে রেখে খাই। না ওখানে দেবো না, এখান থেকে আমি নেবো। চলো, আর অনিমেষ তো রুটি তরকারি খায়, আমার তো কার্বোহাইড্রেট রুটি সব খাওয়া বারণ। আর তোমার গ্রিন টি নিয়ে নিয়েছি। গ্রিন টিটা খাবার পর খেতে বলে, কিন্তু আমার এত শুকনো লাগে, গলা শুকিয়ে যায়, সেই জন্য আমি গ্রিন টিটা এখনই নিয়ে বসি। তো চলো, এরপরে আজকে ওটসটা একটু অন্যরকমভাবে করব। একরকমভাবে কারুরই খেতে ভালো লাগে না, সেটা পরে রান্নাঘরে গিয়ে সেটা দেখাচ্ছি। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে কচুর তরকারি আমি বসিয়ে দিয়েছি। অনিমেষটা গাটি কচু খেতে, ওরা যদিও ঘটি কিন্তু গাটি কচুটা খায় চিংড়ি মাছ দিয়ে অবশ্যই, সেটা বসিয়ে দিয়েছি। বেগুনটা আমি আগে বেগুন, বড়ি আর চিংড়ি মাছ দেখো এই যে ভেজে তুলে রেখেছি, এটা পরে দেবো। আর এখানে কাঁচকলা, কচু আর আলু দিয়ে নেড়ে একটু সর্ষে পোস্ত যে বাটাটা আছে ওটা দিয়ে দিয়েছিলাম। আর আমার আজকে চিকেন স্যুপ করব ওটস দিয়ে। আর এখন আজকে যেটা করব সেটা হচ্ছে পটল চিংড়ি ভাপে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পটলটা না একটু জাস্ট আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, দেখো পটলটাকে, ওটা দেখানোর কিছুই নেই, সবাই পারে ওটা ভাজতে। তো সেই জন্য আমি পটলটা একটু হালকা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো সর্ষেটা। এখানে জল গরম করতে দিয়েছি, এখানে ভাপে বসিয়ে দেবো। তেল দিয়ে দিলাম একটু। এর মধ্যে হচ্ছে পোস্ত অনেকটা দিয়েছি, সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে কম দিয়েছি, দিয়ে এটাকে এবার মাখিয়ে দেবো। আর যদি কাঁচা লঙ্কা দিতে চাও তো দিতে পারো, আমরা বেশি ঝাল খাই না, যা এটার সাথে কাঁচা লঙ্কাও বেটেছি, সর্ষে পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটেছি। আর ঠিক আছে, কয়েকটা দিয়ে দিই এখানে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দাঁড়াও। এরকম হলো, যে যেরকম তেল দেবে। আগে তো আমি অনেক তেল দিতাম, এখন কম তেল দিই, জাস্ট চিংড়ি মাছটা কাঁচাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেন কষাটা বন্ধ করবো, করে 20 মিনিটের মতো ভাপে রেখে দিই। এটা তো অনেকটা হিট হয়, তাই 10-15 মিনিট তো রাখবই। চলো, আজকে চিকেন স্টু করব, সেটা ওটস দিয়েই করব। তো আমার কচু, চিংড়ি মাছ, বেগুন দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার আমি ওটসটা সবসময় একটু শুকনো খোলায় নেড়ে নিই। আমি যেটা বানাই এটা আমার দুবেলা মোটামুটি হয়ে যায়, থাকলে অনেক সময় 2.5 বেলাও হয়ে যায়। তো আমি এটাকে একটু নেড়ে নেব। জাস্ট একটুখানি 1 চামচ তেল দিলাম। রসুন ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি গরম মশলাটা আর দিলাম না, আমি রসুন ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো।
আমি আর এর মধ্যে একটু আদা দেবো আর একটু রসুন বাটা দেবো। দিয়ে এবং চিকেনটা একটু নাড়বো। দেখো এবার টমেটোটা দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো। খুব বেশি ঝাল আমি খাই না, তাই দেবো না। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। গাজর আছে, ক্যাপসিকাম আছে, পেঁপে আছে। এবার লবণ দেবো, একটু হলুদ দেবো। নেড়ে নিই। এগুলো হাফ সেদ্ধ হয়েছে, এবারে দিয়ে দেবো বিনসগুলো। কেন বিনসগুলো আগে দিলে আমি প্রেশারে জাস্ট একটা সিটি মেরেছি, বিনসগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। এইবারে দিয়ে দেবো ওটসটা। এতে বিনসের কালারটাও ঠিক থাকবে। পরে দিয়ে একটু একটু ঢাকাটা দিই, চাপা দিতে হবে। আচ্ছা থাক, আমি অন্য ঢাকা দিচ্ছি। একটু 5 মিনিট না 3-4 মিনিট একটু চাপা দিয়ে রাখি। চলো আরেকটু হবে তো। এবার দিয়ে দিই গোলমরিচটা, একটু গরম মশলা, আর একটু বাটার। চলো আমার ওটস রেডি। চলো রেডি হয়ে গেছে চিকেন ওটস, আর ভেজিটেবলস সব আছে। আর এদিকে পটল আর চিংড়ি মাছের ভাপে রেডি হয়ে গেছে। চলো আজকেও ইলিশ মাছ, অনিমেষ তো খালি ইলিশ মাছ ভাজা খায়, ও ইলিশ মাছ আছে। তো শাক আমি আজকে চিকেন ওটস করেছি, তো ওই জন্য অল্পই নিয়েছি, কারণ আজকে একটু ভাত খাবো। কারণ হচ্ছে ইলিশ মাছ আছে, ইলিশ মাছের তেল আছে, প্লাস এই পটল চিংড়ি ভাপে করেছি। তো আজকে আমি আর শাক একটুখানি নিয়েছি। তোমাকে ওখানে আগে দেবো, এখন তো পরে দেবে, আমি একবারে নিয়ে নিই। রেখে দেবো। খেতে ভালো লাগে না? কোনটা নেব?
এটা তুমি খাও না, খাও না। যেটা ভালো সেটা বলবে তুমি খাও, এই করি বসে বসে। চলো একটা কাঁচা লঙ্কা নাও। অনিমেষ তো রুটি খাই, কচুর তরকারি করেছি, কচুর তরকারি দিয়ে রুটি, কাঁচা লঙ্কা। চলো